শুভ নববর্ষ পয়লা বৈশাখ দিনটি বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন। এই দিন থেকেই নতুন বাংলা বছর শুরু হয়। প্রতি বছর সাধারণত ১৪ বা ১৫ এপ্রিলে পয়লা বৈশাখ পালিত হয়। কিন্তু জানেন কি, পয়লা বৈশাখের ইতিহাস কোথা থেকে শুরু? পয়লা বৈশাখের ইতিহাস বা বাংলা নববর্ষের উৎপত্তি খুবই আকর্ষণীয় ও ঐতিহাসিক। বঙ্গাব্দ বা বাংলা সন এক ধরনের সৌরপঞ্জিকা। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে সূর্য ০ ডিগ্রিতে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশের দিনকে বাংলা বছরের প্রথম দিন ধরা হয়। কয়েকজন ঐতিহাসিক বাংলা দিনপঞ্জি উদ্ভবের কৃতিত্ব আরোপ করেন সপ্তম শতকের রাজা শশাঙ্কের ওপর। পরবর্তীতে মুঘল সম্রাট আকবর এটিকে রাজস্ব বা কর আদায়ের উদ্দেশ্যে পরিবর্তিত করেন। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করত। কিন্তু হিজরি সন চাঁদের ওপর নির্ভর হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো। খাজনা আদায়ে সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জিতে সংস্কার আনার আদেশ দেন। বাংলার মুঘল সুবাদার মুর্শিদ কুলি খান প্রথম পুন্নাহ এর রীতি শুরু করেন, যার অর্থ হচ্ছে ভূমি রাজস্ব আদায়ের উৎসবের দিন, এবং তিনি বাংলা দিনপঞ্জির সূচনা করার জন্য আকবরের রাজস্বের নীতি ব্যবহার করেন। তবে ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত। ভারতের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নববর্ষের উৎসবগুলো হিন্দু বিক্রামী দিনপঞ্জির সাথে সম্পর্কিত। এই দিনপঞ্জির নামকরণ করা হয়েছে খ্রিস্টপূর্ব ৫৭ অব্দে বিক্রমাদিত্যের নাম অনুসারে। কিন্তু ভারতের অন্য অঞ্চলগুলোর মতো বাংলায় বঙ্গাব্দের সূচনা ৫৭ খ্রিস্টপূর্বে হয়নি, বরং ৫৯৩ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যা মনে করা হয় শশাঙ্কের শাসনামলেই। বাংলা ক্যালেন্ডারের ১২ মাসের নাম ১২টি নক্ষত্রের নাম নিয়ে নামকরণ করা হয়। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, ষাঢ় থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভাদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রায়হন থেকে অগ্রায়ণ, পৌষা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে সে বছর পয়লা বৈশাখে হোম কীর্তন ও পূজার ব্যবস্থা করা হয়। সুতরাং পয়লা বৈশাখ শুধু উৎসব নয়, ইতিহাসও বটে। আজ পয়লা বৈশাখ মানেই উৎসব, নতুন পোশাক, হালখাতা, পূজা, গান আর আনন্দ। পুরনোকে বিদায়, নতুনকে স্বাগত, এটাই পয়লা বৈশাখের আসল অর্থ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এসো 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 হে বৈশাখ, তাপসী নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দা উড়ায়। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। আমাদের সকল ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স এবং ওয়েল উইশারদের জানাই শুভ নববর্ষ। একটা অনুরোধ, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে তাহলে একটা লাইক করে দেবেন। আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করে। আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শুভ নববর্ষ সবাইকে।